হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে আমাদের এখানে ওয়েদার কিন্তু দারুণ, তাই তো? রুই ঘুম থেকে উঠে দেখছে ওগুলো ভাল লাগছে। সকালে উঠে আমরা কি দেখছি জানো, বৃষ্টি হচ্ছে এখানে, ভাল লাগছে। দেখ ভোগুলো, ওই দেখ দৌড়ে তোর কাছে চলে এসেছে। কতদিন ভোগুলো দেখেনি না রুইকে। মা বৃষ্টিতে তো ওরা ভিজে যাচ্ছে, ওদের কষ্ট হচ্ছে মনে, দেখো তোমাকে এসে ডাকছে, দি পুই 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 করে ডাকছে। তাহলে মজা হচ্ছে ওদের। তুমি ভিজবে নাকি বৃষ্টিতে? এবারে তো প্রত্যেক দিন ওই সন্ধ্যা থেকে নয় রাতের বেলাতে জোরে বৃষ্টি নামছিল, তবে আজকে সকাল থেকে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব জোরে না, একদম আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। আর ঘুম থেকে উঠে বলে মা বৃষ্টি হচ্ছে, আমি ভিজবো। এই বছরে কিন্তু একদিন আমাদের ভেজা হয়নি, তাই না? বৃষ্টি হয়েছে বাবা, প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে, জানো, যে সব ভিজে গেছে। হয়েছে, বৃষ্টি পড়ছে মাথাতে, রিমঝিম বৃষ্টি হচ্ছে। হ্যাঁ চলো তোমাকে বৃষ্টিতে আজকে ভিজিয়েও দিলাম। হ্যাঁ ওরা খেতে গেল বাবা, আর নয় মাম্মা, ঝিরঝির করে পড়ছে, একদম টিপির টিপির করে, খুব একটা জোরে নয়। জানলা খুললে এরকম একটা সুন্দর দৃশ্য, একদম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, পুকুরের দিকে তাকালে বুঝতে পারবে। আমরা চলে এসেছি এখন রান্নাঘরে, রান্নার সব জোগাড়পত্র করি। আমি বলছি আমি তাড়াতাড়ি করে গেছি রান্নাঘরে, যদি বৃষ্টি জোরে নেমে যায় তাহলে তো রুহির জন্য রান্না করতে পারতাম না। আর সেই সুযোগে রুহিও ঘুম থেকে উঠে গেছে, বলছে আমি ঘুমিয়ে গেছি, আজকে আবার ঘুমিয়ে গেছি, আর তুমি কোথায় চলে গেছো? রান্না করতে গেছিলেন? যে হ্যাঁ, রান্না না করলে কি করে হবে, বৃষ্টি পড়ছে, রুহি তো কিছু খেতেই পারবে না, তাই না? তার জন্য রান্না করতে এসেছি। রুহি ওঠার আগেই তো এদিকে রান্না বান্না সব শুরু করে দিয়েছিলাম, এখন সব কাটাকুটি বাকি আছে। রুহির জন্য শুধু ডালটা এখন করবো। তুমি রান্না করবে? ব্যাস দাঁড়ানো হয়ে গেছে। এখন মশলা নিয়ে এখানেতে একটু দাদাগিরি হবে না মশলা নিয়ে, নাকি? হাসি তো দেখো, মশলা নিয়ে একটু দাদাগিরি করতে হবে নাকি? টিকটিকি, রুহির সাথে টিকটিকি এটাও দেখছে বৃষ্টি পড়া, জানো। রুহি বসে পড়ো রুহির জায়গাতে, তাই তো? না, এটা একটা সিক্রেট, এটা আমি তোমাকে সারপ্রাইজ দেবো, এখন নয়, এখন দেখলে। আর মশলা নিচ্ছ, অল্প অল্প করে নেবে, ঠাম্মা কিন্তু নাহলে রাগ করবে বাবা, ঠিক আছে? আজকে তাহলে রুহি কি রান্না হচ্ছে? কি রান্না করছো আজকে? ট্যাংরা মাছের ঝোল আমাকে দেবে কিন্তু, আমার খেতে খুব ভালো লাগে। সুন্দর করে করছো। দেখো মশলাগুলো দেখো থেতো থেতো হয়ে যাবে। নতুন নতুন কাজ চাই নাকি সবসময়? একটা কাজ সবসময় ভালো লাগে না বাবা। হ্যাঁ আরেকটু হবে বাবা, এটা একটু ছাড়ো, এটা এখানে তো লেগে আছে না, এগুলো ছাড়িয়ে দাও তো সময়। হ্যাঁ একটু বড় বড় কাটবো না ছোট ছোট? বড় বড় না, যেমন পোস্ত কাটে রঞ্জি কাটবো। সুন্দর করে একটু ছাড়িয়ে দাও। আমি পারছি তুমি সব করে নিয়েছো না, এই যে এখানগুলো আছে না, এগুলোকে বলছি একটু সুন্দর করে দিই। তুমি তো এটাতে উল্টো করে ধরো, এটা সোজা করে ধরো, তাহলেই তো তুমি পারবে। হ্যাঁ এই তো পারছো, কি সুন্দর। তুমি তো পারছো বলেই তো আমি তোমাকে বললাম মাম্মা আমাকে একটু হেল্প করে দাও। তুমি না পারলে কি তোমাকে আমি বলতাম? বলো, বলতাম না। দেখছো কি সুন্দর ছাড়ানো হচ্ছে। আজকে তো আমি রান্না করব। তাহলে আজকে তুমিই রান্না করো বরঞ্চ। কি রান্না করবে বলো আজকে? রান্না তো হয়ে গেল? এ বাবা, ট্যাংরা মাছ ঝোল। আর কি এটা রান্না করবে না? একটা দিয়ে খেতে হবে সবাইকে? সেটা ভালো কথা। ওইটা একটা রাখো। হ্যাঁ একটা দুপুরে রাখো। একটা দুপুরে একটা রাতে, একটা মাছ দুপুরে খাবে, একটা মাছ রাতে, নাকি? তাহলেই হয়ে যাবে। ভালো। ঝিঙে খাই। হ্যাঁ এমন কাটা যখন শিখেছে ও সব কাটবে, আমাকে গোল গোল করে এখন কেটে দেবে। ঠিক আছে, আর একটা, এবার হাতটা একটু দূরে সরাও কিন্তু। কাটো ওখানটা, ওরকম ভাবে ছাড়ালে হবে বোকা। বাহ তুমি ঝিঙে তো ভালোই তো কাটতে পারছো। আঠা দিয়ে আটকে থাকে বলে হ্যাঁ এই জন্য আমি হ্যাঁ খুলেছি। হাতে লেগে যাবে, খুলে দিচ্ছ তার জন্য। আমাদের না, আমি বুঝতে ধরছি না। পারবি।
ব্যাস ছেড়ে দাও হয়ে গেছে বাবা। নড়াচ্ছি। উফ, আমার ভয় লাগছে এবার। হ্যাঁ এই তো, কি সুন্দর হয়ে গেল। পদ দিচ্ছে এগুলোকে এবার আমি পিস কি করে করবো বলো দেখিনি। দাদা যদি বলে এগুলো কে কেটেছে, আমি বলবো এগুলো মাম্মা কেটেছে। এই তরকারিটা দাদাই খাবে জানো। রুহির ঝিঙে কাটা কমপ্লিট, ঝিঙেটা দিয়েই ওকে বসিয়ে রেখেছিলাম। বৃষ্টি থেমে গেছে দেখো, বৃষ্টি থেমে গেছে, তবে এখনো আকাশ মেঘলা মেঘলাই হয়ে আছে। হয়তো আবার হবে পরে, সারাদিনই মনে হচ্ছে আজকে এরকম নিম্নচাপের মতনই থাকবে। চলো, রুহির খিদে পেয়ে গেছে, এতক্ষণ কাজ করে না ওর খুব খিদে পেয়ে গেছে, তাই তো। রান্না করেছে, আমাকে কাটাকুটিতে হেল্প করেছে, প্রচুর কাজ করেছে। আমাদের সবার থেকে বেশি রুহি কাজ করে রান্নাঘরে আসলে, জানো, তার একটুও বিশ্রাম নেই, ঘুম পেয়ে গেল দেখো। চলো ওকে এবার খাওয়া দাওয়া করাই গা, তারপরে আবার বাকি কাজ হবে। বাচ্চা নিলে না পুরো ছোট বউগুলো একটা নিয়ে আসবো, বলো দিয়ে কি করবো আমরা? বুঝবে পুষবো আমরা ঘরে। যদি এখানে তো থাকতে না পারে, ও যদি বলে মা যাবো, কিচ্ছু হবে না। ও থাকতে পারবে? একটা দড়ি রেখে দেবে তো এখানে। দড়ি রেখে কি করব? তো কষ্ট পাবে তাহলে দড়ি দিয়ে বাঁধলে আরো। না পালিয়ে যাবে। না পালাবো না। আমি যে তোমাকে একটা কথা বলেছিলাম, তোমার মনে আছে সেটা? যে আমরা আর খাবার সময় গল্প শুনবো না, আমরা পরে যখন ফ্রি টাইম থাকবে তখন আমরা গল্প শুনবো। আমার মনে আছে সেই কথাটা? তাহলে এখন কি আমরা ফ্রি টাইম তো এখন নয়, এখন তো আমরা খাচ্ছি। পাখিটার তালে কি পাখির গল্প? পাখি দুনিয়াটা পাখি? পাখি দুনিয়াটা তালে পাখি দুনিয়ার আবার কি হয়? আরে অ্যানিমেলস দুনিয়াটা পাখির নাম শুনবে? আচ্ছা, সেটা শুনতে পারো, কিন্তু গল্প আর আমরা শুনবো না, ঠিক আছে? আজ আমরা শিখব বিভিন্ন গৃহপালিত প্রাণীদের নাম। তুমি এই নামগুলো শিখে নাও, দিয়ে আমাকে তুমি পরে আমাকে বলবে, ঠিক আছে? তাদের নিয়ে মজার মজার কথা। না, আবার তাহলে বলতে চলো হবে। দেখে আসি এরা আজকে রুহির ফেভারিট জিনিস হয়েছে, যেটা হলো আলু ভাজা, তাই তো? কালকেই রুহি বলে রেখেছিল যে একটু আলু ভাজা খাবে, যার জন্য সকালে আগে আলু ভাজা দিয়ে সে ভাত খাচ্ছে। এক শরীরে আছে যা দিয়ে তৈরি হয় শীতের জামা, গরম গরম সোয়েটার। দেখি ওষুধ আনলে মনে হচ্ছে ভালো হতো অনেক। লাগা না, আমি হাত দিইনি, কেউ হাত দেয়নি, কিছু হয়নি তো, হাত দেবো কেন? ঠিকই তো আছে সব। এই রে, আগের দিন রুহির দাঁতটা কি হয়েছে? দাঁতটা কি করে ভেঙে গেছে, আর আজকে ঠোঁটটা কি হয়েছে? কেটে গেছে। ঠোঁটটা কেটে গেছে। তাহলে এত দৌড়ঝাঁপ কেউ করে? আবার হি হি করে হাসছে। তলাটাও গেছে উপরটাও গেছে নাকি বলো তো? তলাটা তো দেখতে পাচ্ছি না। খাওয়া দাওয়ার পর এমন দৌড়েছে, পড়েছে, আর পুরো একদম ঠোঁট কেটে গেছে। আগের দিন তো ঠোকা লেগে দাঁতটা একটুখানি ভেঙে গেছিল, তা আজকে আবার ঠোঁটটা এমনভাবে কেটেছে ফুলে গেছে। ওষুধপত্র তো কিছু লাগাতে দিচ্ছেই না, শুধুমাত্র আর্নিকাটা খাওয়ালাম। একবার তারপরে দেখাই কি অবস্থাটা, দেখাই একবার, দেখাও কিচ্ছু হয়নি বলে। অবস্থাটা দেখো একবার আর ঠোঁটটা। হাসছে আবার, দেখো দেখছো উপর তো দিকে শুরু তাকাও, হলো। উপর দিকে তাকাও দেখি। এমনি এটা দেখো। পুরো থেতলে গেছে। আচ্ছা ঠিক আছে। আমি কি তোমাকে ধরেছি? শুধু ধরা যাবে না, আর কিছু বলা যাবে না, যে ব্যথা বা কিছু বলা যাবে না, তাহলে একদমও ওকে। এখনই দৌড়ঝাঁপ আবার শুরু করে দিয়েছে, লাফালাফি শুরু করে দিয়েছে, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু আমি চিন্তা করছি এই যে ফুলে আছে এতটা কেটে গেছে, ওষুধ না দিলে অসুবিধা কমবে? তখন। আর যখন ঘুমাবে তখন ওষুধ দিলে ও বুঝতে পারবে। না আমি বলছি ডাক্তারের কাছে একবার নিয়ে গিয়ে খাবার ওষুধ একটা কিছু। মা বলছি সরলো না কেন? জানি না বাবা, যাবি ডাক্তারের কাছে, যাবি একবার? ব্যথা করবে তো বাবা, নইলে। রাতে ব্যথা করবে বাবা, রাতে কষ্ট পাবি তুই। ঠিক হয়ে যাবে এমনি কি ঠিক হয়? তাহলে একটা ওষুধ তো লাগিয়ে দিই, যেটা ডাক্তার দিয়েছিল, যেটাতে জলে না, সেটা অন্তত সেটাও লাগাবি না? তাহলে যখন রাতের বেলা আরো ব্যথা করবে, তখন তো ডাক্তার থাকবে না, কিছু থাকবে না, কি করবো তখন আমরা? তখন কি শোন, তখন ঠিক করে কথাও বলছে না, বলো ঠিক করে বলো, মা বলো। তখন হ্যাঁ, আস্তে আস্তে বলো, ঠিক করবে। তখন ওই যে নতুন স্যারের কথা দেখাতে নেই না। তখন বলে নতুন স্যারের কাছে দেখাতে নিয়ে যাবে। আর তুমি ঠিক করে বলো তো, মা বলো তো, ভালো করে কথা বলো দেখি। আরে না হ্যাঁ, আরে না আর হবে না? কষ্ট পারবে না, বলছে পারবে। পারবো না, ও, পারবো না। একটু কষ্ট করে কথাটা তো বলছে, মুখটা দুটো ঠোঁট আর কি লাগাচ্ছে না, জাস্ট এমনি করে কথা বলছে। কোন করে এমন করে কথা বলে, ও করে, ও বলো ও মা, মা
মা বলছো মা বলছো দুষ্টু কোথাকারে, এত বেড়া লেগেছে তাও কি করে হঠাৎ করে যে কোথা থেকে কি হয়ে যায় না বলাই যায় না। এই 2 মিনিট আগেই মানে এমন দৌড়ে দৌড়ে খেলছিল, তার মধ্যেই পড়ে এরকম অবস্থা। এবার রুহির সামনে এখন সবটা বলা যায় না, কারণ ও সমস্ত কিছু এখন বুঝতে পারে। তো পড়েছে বেশ ভালোই, ঠোঁটে কিন্তু ব্যথা পেয়েছে, কিন্তু ও যেন না কান্নাকাটি করে, তার জন্য মানে বলছি বারবার যে কিছু হয়নি, ব্যথা হয়নি, একদমই ঠিক আছে। এমনভাবে ফুলে গেছে তোমরা দেখলেই, তো ওটা ব্যথা তো হবেই, আর ওষুধপত্র কিছু লাগাতে দেয় না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটা। তোর বাবা একটু সামলাচ্ছে, বারবার ওটাই বোঝানোর চেষ্টা করছি যে একটু যদি ওষুধপত্র লাগাতে দেয় তাহলে হয়তো ব্যথাটা কমে যাবে। আর আর্নিকাটা যেহেতু 2বার ডোজ পড়ে গেছে, ব্যথাটা একটু কম আছে, যার জন্য ও কথা বলছে। আর এমনিতে রুহি সত্যি বলতে খুব স্ট্রং। তার ব্যথা লাগলে সে যদি একবার কানে শুনে যে লেগেছে, খুব জোর লেগেছে, তাহলে বিশাল কান্নাকাটি করবে। আর যদি মানে আমরা বলি না না সেরকম কিছু হয়নি, সব ঠিক আছে, এই তো তুমি ঠিক হয়ে গেছো, আর ব্যথা হবে না, তখন কিন্তু ও নিজেকে একদম স্ট্রং করে ফেলে যে না আমার সব কিছু ঠিক আছে। তো রুহি এখন ওটাই ভাবছে যে সব ঠিক আছে, আমার মুখ ঠিক হয়ে গেছে, বাট খাওয়াতে দাওয়াতে গেলে একটু প্রবলেম হবে মনে হচ্ছে, সেটাতেই সমস্যা। কাল থেকে রুহির স্কুলও শুরু। সারাদিন আজকে বিশাল এক্সাইটেড ছিল এইসব নিয়ে, মাঝখান থেকে কোথা থেকে কি হয়ে গেল। সকাল থেকে আজকে প্রায় 2-3 বার পড়তে পড়তে বেঁচেছে জানো। আমি তাই ওর বাবাকে বলছিলাম যে আজকে এটা হওয়ারই ছিল, যার জন্য দেখো মানে শেষ পর্যন্ত পড়লই, ধরে আর রাখতে পারলাম না। 2-3 বার ওরকম পড়তে গেছে, আমি ওকে ধরেছি, আটকেছি, বাট লাস্টে এরকম একটা বাজে হয়ে গেল। এখন দেখা যাক ওষুধপত্র লাগাতে দেয় কিনা, নলে ঘুমিয়ে গেলে একটু যদি লাগাতে দেয়। এখন ঘুমাবে বলেও তো মনে হচ্ছে না, একবার কানে শুনে নিয়েছে যে ঘুমিয়ে গেলে লাগিয়ে দেবো, তো সেটা আর ঘুমাবেও না, যার জন্য জেগেই থাকবে যতই কষ্ট হোক না কেন। বাবার সাথে বসে বসে এখানে কি ভিডিও বানিয়েছে দেখো। কি ভিডিও বানিয়েছো গো তুমি? তোমার ঠোঁটের শো কি হবে, শুলে পড়ে শো, একটু কিচ্ছু হবে না। হ্যাঁ ওদেরকে নিয়ে শুয়ে পড়ো একটু। এই ওদেরকে বকছে, ঠোঁট কেটে গেছে, কেউ বকে? বকতে পারছো সবাইকে? কষ্ট হয়নি তো বকতে? হ্যাঁ কেমন করে বকছে? আচ্ছা বকো দেখি কেমন করে বকছো তুমি। 1 2 3 আপ। আচ্ছা তুমি বকো, ঠিক আছে বকো। পাপ, এই তো বলেছে বাহ, জিঙ্কা চিকা রুহির ঠোঁট ঠিক হয়ে গেছে। ব্যাস রুহির ঠোঁট একদম ঠিক হয়ে গেছে। ও নিজেই বললো যে জল দিয়ে একটুখানি আমার ঠোঁটটা মুছে দাও তো, আমার ঠোঁটটা ব্যথা কমে গেছে। কিচ্ছু হয়, ব্যথা লাগলো বলো তুমি, ব্যথা লাগলো? আমার দিকে দেখো। এই নাটক করছে, মায়ের দিকে ঘোর, নালে পারবে না, দেখতে পাচ্ছে না তো মা, মায়ের দিকে ঘোর। এই তো আমার সোনা দেখি আমি দেখি, আমি ভিডিওটা দেখিয়ে দেবো তোমাকে, দেখাও, তুমি আমাকে দেখাও আগে। হ্যাঁ পুরো ঠিক হয়ে গেছে। নড়ো না। এই তো রুহির ঠোঁট ঠিক হয়ে গেছে, এই তো পুরো ঠিক হয়ে গেছে। বাহ, এটা একটু খেয়ে নাও, তাহলেই একদম ঠিক হয়ে যাবে। বাহ এই তো ধরলো, আর কিচ্ছু হলো না। এই তো রুহি লাফাচ্ছে, সব করছে। বাহ, লাফাতে পারছো তো? এই লেগে যাবে বাবা, পড়ে গেলে লেগে যাবে সোনা। আজকে একটু সাবধানে থাকো, হ্যাঁ দেখি ফোলাটা কমে গেছে, একদম লাফালাফি না বাবা। ওখানটা মুছে দিলাম, আর কিচ্ছু হবে না। হ্যাঁ এবার একটু ঘুমাতে হবে চুপচাপ, ঠিক আছে? ঘুমালেই ঠিক হয়ে যাবে। দেখো রুহির ঠোঁট একদম ঠিক হয়ে গেছে, আর কষ্ট হয়নি তো। ব্যাস 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেছে। এখনো ঠিক হচ্ছে। হ্যাঁ কষ্ট হচ্ছে, কেমন কষ্ট হচ্ছে গো? ভালো, একটু কষ্ট হলে ভালো, মনে থাকবে যে এরকম করলে এরকম হয়। কি বলছে দেখ বাবা। না এই তো রুহি কষ্ট হলে মনে থাকবে যে এরকম করলে এরকম হাত দিয়ে জিভ দিও না। ও বারবার দেখছে জিভটা দিয়ে যে আমার ঠিক হলো কিনা। জিভ দিলে বেশি ব্যথা করবে বাবা, তুমি জিভ দিলে জানো তো বাবা, আবার আজকে না রক্ত বেরিয়ে যেতে পারে। আজকে একটু সাবধানে থাকো, ঠিক আছে? ও আয়নাতে মানে বারবার দেখছে, একটু সাবধানে থাকো তাহলেই ঠিক হবে। সাবধান কি, যেই বলেছে যে একটু ঠিক হয়ে গেছে অমনি ও লাফিয়ে ছাপিয়ে দেখছে যে ওর আবার মানে ব্যথাটা হচ্ছে না কমে গেছে। যখন দেখছে ব্যথা হচ্ছে না তখন ও মানে বিভিন্ন ধরনের টেস্ট আর কি নিজের উপরে করছে, জিভ দিয়ে দেখছে, ঠোঁটে ঠিক করে কথা বলে দেখছে, এইসব আর কি এখন এক্সপেরিমেন্ট চলছে। কই কেমন করে ডাকলে মা? এই তো রুহি বলতে পারছে, বাহ।